তো নবীজি মা বলছেন, মা একজন সন্তানের খবর কে বেশি জানে? বলো না, কে বেশি জানে? আর অনেক ছেলেরা আছে মাকে মারো, আফসোস আফসোস। যেই মারে যদি মারো 70 গজওয়ালা 7টা সাপ তোমার কবরে। যদি মা বাবারে মারো 70 গজ লম্বাওয়ালা সাপ, আগুনের সাপ তোমার কবরে। ওই সাপের পিঠ যদি 1 ফুট যদি জমিনে পড়তো, জমিনে কিয়ামতের আগে ফসল উঠতো না। এখনো যদি কোন ছেলে মা বাবার সামনে বেয়াদবি করে থাকো, মাহফিল থেকে চলে যাও। আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর ওয়াজ কামে আসবে না। আবু সুফিয়ান আবিদি আল কাদেরী পীর হলো, তোমাকে মাফ করতে পারবে না। তোমার হক আগে মা বাবা। এজন্য আমার ভক্ত মুরিদানকে বলি, পিশাব হবে পরে, মা বাবা হবে আগে। আল্লাহ রাসূলের পরে মা বাপ, আল্লাহ নবীর পরে মা বাপ, আল্লাহ নবীর পরে মা বাপ, তারপরে পিশাব। এই সুন্নি জনতা চিৎকার দিয়ে বলো, আল্লাহ রাসূলের পরে কি পিশাব না মা বাপ? সবাই বলো কি বাপ? মা বাবার খেদমত আগে না পীরের খেদমত আগে? হযরত আব্দুল কাদের জিলানী বলেন, আমি মরা মানুষ জিন্দা করতাম, চুরকি কুতুব বানাইতাম, তারপর আমার মাকে আমি বলতাম, ও মা, এত ক্ষমতা পাওয়ার পরও আমি আব্দুল কাদেরের জান্নাত তুমি মায়ের পায়ের নিচে। আল্লাহ! যার পীর নেই তার পীর শয়তান, কিন্তু পীর দরবার। কিন্তু মা বাপ থেকে জন্য বেশি সম্মান না হয়। পীরকে তুমি ঈদের সময় বিকাশে টাকা পড়ো, আব্বা হুজুর আপনার জন্য 3000 টাকা পাঠাইলাম, আম্মা হুজুরকে শাড়ি দিবেন, নিজেও একটা চয়েসফুল লুঙ্গি নিবেন, কিন্তু তোমার ঘরে যে মা বাবা আছে 10 বাতে শাড়ির কথা আর লুঙ্গির কথা বলেছে, সেটা তোমার কানে যায়নি। ফেরেশতারা রেকর্ড করেছে, তুই জাহান্নামী, তোর পীর জাহান্নামী। কারণ মা বাবার খেদমত বাদ দিয়ে পীরকে বেশি মূল্যায়ন করেছিস, তুই জাহান্নামী। আল্লাহ রাসূলের হুকুমের পরে তোর হক মা এবং বাবা, তারপরে ঈমানি বাবা পিসাবের হক। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। বলো যুবকরা হাত তোলে, আমরা মা বাপ চাই কি চাই না? মা বাবার হক চাই কিনা? মা বাবা ধরতে হয় কি হয় না? ফিরও ধরতে হবে কি হবে না? আমরা হক্কানি পীর চাই, মা বাবার খেদমত, কোরআন শরীফের তেলাওয়াত চাই। মনে হয় আপনাদের মনে অনেক কষ্ট গেছে যে হুজুর অনেক পিসাবরা তো রাগ করবে, রাগ করলে আমার কি হবে? আমি তো কিছু জানি না। আর এই সমস্ত পীররা রাগ করলেও কিছু আসে যায় না। আমি তো আসল জায়গার মরি। যিনি পীরের পীর, সমস্ত লক্ষ 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 কোটি কোটি পীরের কাঁধে যার পাও, আমি সেই দরবারের খলিফা। আমি গৌসুস সাকালাইনের দরবারের একজন খলিফা, সেইখানে একজন কুকুর হয়ে আমি গৌসে পাকের দোহাই দিয়ে বললাম, 11 প্রকারের পীর হবে, 10 রকমের 11 রকমের পীর জাহান্নামে যাবে, 1 প্রকারের পীর জান্নাতে যাবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। যাদের মুখে থাকবে ইয়া রাসূলুল্লাহ, 3 বার বলো, আরো জোরে বলো, আরো চিৎকার দিয়ে বলো। এজন্য পীর ধরতেও বড় সাবধান। আগে পীর ধরবেন, তার কাছে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত আছে কিনা এগুলা যাচাই করবেন। নবীর প্রেম আছে কিনা, নাখুন নখ পরিষ্কার থাকতে হবে, দাঁত পরিষ্কার থাকতে হবে, নাক পরিষ্কার থাকতে হবে, কান পরিষ্কার থাকতে হবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার থাকতে হবে। আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। প্রস্রাব করে পানি নিতে হবে, গিলা নিতে হবে। এগুলো সুন্নিদের আমল, এগুলো ওয়াহাবিদের আমল নয়, খারিজিদের আমল নয়, এগুলো সুন্নিদের আমল। নবী সুন্নিদের জন্য হাদিস বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসলো তারা আমার সাথেই জান্নাতে যাবে। বলে আমরা নবীর সুন্নত চাই কিনা? আমাদের দলের নাম বল আহলে সুন্নাত। সবাই চিৎকার দিয়ে বলুন না আহলে সুন্নাত। আমরা নামাজ রোজার বিপক্ষে না, পক্ষে।
নামাজ রোজা চলবে না, বন্ধ হবে। নামাজ রোজা করার হুকুম কার? না করার জন্য কৌশল কার? আপনাদের অসুবিধা হচ্ছে, বন্ধ কথা চলবে না, বন্ধ হবে, হঠাৎ বন্ধ হবে ইনশাআল্লাহ। তো মা আমেনা বলেন, এ মায়েরা শোনো, অনেক মা আছো তোমরা পর্দায় থাকো না, নতুন বউ হয়ে যেই ধরো যদি প্রবেশ করছো রে মা, একদিন 70-80 বছরের 60 বছরের বুড়ি হয়ে চামড়া তোমার ডিল হয়ে যাবে। তুমি কি জানো না যেই ঘর দিয়ে নতুন বধূ হয়ে প্রবেশ করছো সেই দরজা দিয়ে লাশ হয়ে প্রবেশ করো। ভাই মায়েরা সাবধান, পৃথিবীর শ্রেষ্ঠ রূপসী হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। জীবনে বেগানা পুরুষ তারা দেখে পৃথিবীর শ্রেষ্ঠ রূপসী মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকা, হযরত বিবি রাবিয়া, বিবি রহিমা। আমি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর কবর ওমানে সালালায় 3 বার জিয়ারত করেছি। আল্লাহু আকবার। কত পর্দানিশীল ছিলেন, কত পর্দানিশীল ছিলেন। আমার মায়েরা একটু পর্দা করো। এই 50-60 বছর ঘরে থাকবা, তুমি 700-800-600 বছর কবরে থাকবা। কবর বলে, হে বেনামাজি, হে বেপর্দা নারী, আমার গর্বে তুমি আসিও না। যদি নামাজ পড়ে আসো আমি তোমাকে শ্রদ্ধা করব, তোমার গায়ের কাপড়ও আমি হাত দেব না, আমি মাটি স্পষ্ট করব না। আর যদি তুমি নামাজ না পড়ো, রোজা না রাখো, বেপর্দা হয়ে আসো, জেনা ব্যভিচার করে আসো, আমি তোমার শরীর থেকে কাপড়টা খেয়ে ফেলবো, তোমার শরীর খেয়ে ফেলবো। হাজারো পোকা মাকড়, পোক, সাপ, বিচ্ছু তোমাকে কষ্ট দিব। আবাদা আবাদা হামেশা সব সময় তুমি চিৎকার দিবে। কবরের বাহিরে বকরি, ছাগল, হাইওয়ান, জানোয়ার তোমার আওয়াজ শুনবে, কিন্তু মানুষ তোমার আওয়াজ শুনবে না। হে সুন্নি জনতা, চিৎকার দিয়ে বলো, আমরা নামাজ রোজা করে কবরে যেতে চাই কি চাই না? তোমরা কবরস্থানের দিকে একটু ফলো করো। এমন কোন কবর নেই যেই কবরস্থানে যুবকের লাশ নেই, এমন কোন কবর নেই যেই কবরে মুরব্বীর লাশ নেই, এমন কোন কবর নাই। হয়তো মায়ের লাশ, হয়তো বাবার লাশ, হয়তো বড় ভাইয়ের লাশ, হয়তো ছোট ভাইয়ের লাশ, হয়তো আফার লাশ, বোনের লাশ, বাবির লাশ, খালার লাশ আছে কিনা? তারাও তো চলেছে, তুমিও সেই পথে একদিন যেতে হতো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমাদের প্রতি আমাদের সালাম। তোমরা আমাদের আগে গিয়ে সেরেছো, আমরা তোমাদের পিছনে পিছনে আসতেছি। এই জন্য একটু আমার সাথে বলো, আসছি একা যাবো একা, আসছি যাবো একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ নবী। বল, সঙ্গে যাবে দুইটি নাম। আবার বলো তো দেখি যুবক ছেলেরা, আসছি একা যাবো একা, আসছি একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুইটি নাম। মা আমেনা বলেন, খাজা আব্দুল্লাহ আমার ঘরে আসলো, আমিও খাজা আব্দুল্লাহকে দেখলাম। তার কপালে একটা নূর, প্রদীপ, আলো, চেরাগ বাতি। ওই নূরকে দেখে আমি স্বামীর সামনে গিয়ে কপালে একটা চুমা খেলাম। আমি চোখে দেখতে পেলাম কে যেন এসে আমার মুখটাকে হাঁ করে ফাঁক করে ওই নোটটা সেখান থেকে নিয়ে আমার জবান দিয়ে আমার পেটে পাঠাই দিল। ফেরেশতারা চিৎকার দিয়ে বলে, আমেনা, ও
ও আমেনা তোমার নসিব ভালো গো, এই মাত্র আখিরি নবী মানুষের রূপে পৃথিবীতে আসার জন্য খাজা আব্দুল্লাহ কোফাল থেকে তোমার গর্ভ মুবারকে মাত্র আগমন করলো। আমেনা তুমি ভাগ্যবতী মহিলা, তুমি আখিরি নবীর মা হয়ে গেছো। মা, তুমি মা হয়ে গেছো। এইভাবে রাসূল নবী মায়ের গর্ভে আসলেন। আসার পরে যখন রবিউল আউয়ালের চাঁদ আসবে, অনেক মাস অতিক্রম হলো, আল্লাহ তাআলা ডাক দিল। আল্লাহ তাআলাকে জিবরাইল ইসলাম ডাক দিয়ে বলে, হে আমার প্রভু আল্লাহ, তোমাকে আমি ডাক দিচ্ছি, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসবে। জিবরাইল ইসলাম বলে, আল্লাহ তোমার হাবিব দুনিয়াতে আসবে আমার ঘর থেকে, তার দাইমা দুধমা দাত্রীর প্রয়োজন। আয় আল্লাহ, কয়েকজন দাত্রীর প্রয়োজন। আল্লাহ পাক বলে, জিবরাইল তুমি জান্নাতে চলে যাও। চারজন মহিলা আমি জান্নাতে বেহেশতের পোশাক গায়ে দিয়ে রাখছি। একজন বিবি হাওয়া, আরেকজন মরিয়ম, আরেকজন আসিয়া, আরেকজন হাওয়া হাজেরা। এই চারজন মহিলাকে জান্নাত থেকে বিবি আমেনার ঘরে দিয়ে আসো, যেন আখির নবীর খেদমত করি। বলেন কয়জন? আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম চারজন মহিলা নিয়ে আসলেন মা আমেনার ঘরে। মা আমেনাই চারজন মহিলাকে দেখে বলে, হে মহিলারা, কোনদিন আরবে আপনাদেরকে আমি দেখিনি, আপনারা কোত্থেকে আসলেন? আমরা চারজনেই মাত্র জান্নাত থেকে আসলাম। কই কেন? কই জান্নাতের মালিক আগমন করবে, এজন্য আপনার খেদমত করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিলে। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন নূর হিসেবে। তিনি এসে পৃথিবীর মধ্যে একটা ধর্ম নিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলামের মধ্যে আজকে আমরা রয়েছি। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আগামীতে এই মাহফিল আরো সুন্দর হবে, অনেক বড় বড় আলেম আসবে। নির্দিষ্ট একটা তারিখ, এর নাম কি? 21-11-19 সালের নভেম্বরের 21 তারিখ বৃহস্পতিবার বিশাল প্রোগ্রাম। চারজন বড় বড় আলেম আসবে, 2 ঘন্টা করে করে বক্তব্য দিবে। আপনারা আছেন কিনা? জরেন বেঁচে থাকলে আসবেন কিনা? অগ্রিম ওয়াদা করেন, যদি মরে যান সওয়াব পাবেন। ডান হাত তুলে বলেন, এই মাহফিল আমরা চাই কি চাই না? এই মাহফিল করলে কি লস না সওয়াব? 21 ও আসবে কে? আল্লামা আবুল কাসেম নূরি, মাওলানা এরশাদ বুখারী, মাওলানা ওলিউল্লাহ আশিকি, মারহাবা। এই সমস্ত আলেম আসলে মাঠ থরথর করে কাঁপবে। বাতিলরা পালাইবার সুযোগ পাবে না, পালাইও যেন সুন্নি হয়ে যায়। আমিন বলেন আমিন। আগামী 21 নভেম্বর এই মাহফিলের তারিখ, এই নভেম্বরের 23 তারিখ ঘোষণা করা হলো। আল্লাহ পাক কবুল করুক। বিশেষ করে আমার এই, তোমার নাম কি না? ফেরদাউস, তার উত্তরপাড়া মাদিনিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার কাজ চলছে না? এখানে আপনার ছাত্র দিবেন, ছাত্র দিলে সুন্নি হবে, নারে রিসালাতের স্লোগান হবে। এই মাদ্রাসার প্রতি, সুন্নিয়া মাদ্রাসার প্রতি আপনাদের সমর্থন আছে কিনা? একটু হাত তুলে বলুন না, আছে কিনা? শুধু সমর্থন করবেন না, আর্থিক সাহায্য ছাত্রী দিয়েও সহযোগিতা করবেন। আল্লাহ যেন কবুল করেন। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা সুন্নি আদর্শ চরিত্র গঠন, বাংলা, ইংরেজি, গণিত, নুরানি শিক্ষা ছাত্রদের থাকা। মাদ্রাসা দেওয়া বড় কঠিন। প্রতি বছর আমার পকেট থেকে প্রতি মাসে প্রায় 1 লক্ষ টাকা যায়। আসেন, হায়াতুন নবী, জিন্দা নবীকে মুনাজাত না দিয়ে কেউ লড়বেন না। একটু দাঁড়িয়ে সালাম দেন। আমার নবী আপনার দিকে তাকিয়ে আছে। ইয়া নবী
আরেকবার কর তুই বসে যাও একবার গৌসুল আজম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آمين বলুন আমিন যুব সংঘের উদ্যোগে মাহফিলে বসে সুন্নি মাহফিলে বসে তোমার সেই দরবারে হাত বাড়াইলাম আমাদের গুনাহগুলা নবীজির খাতিরে তুমি maaf করে দাও আল্লাহ আমাদের সওয়াব জিন্দা নবী হায়াতুন নবী নূর নবী রওজায় সোনার মদিনা পাকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের যাদের আব্বা নাই মা নাই দুনিয়ায় তাদের কবরের সওয়াব পৌঁছায় দাও আল্লাহ আমার এক ভক্ত জনাব শরীফ কাজী শরীফ মারা গেছে আল্লাহ তাকে তুমি জান্নাত নসিব করে দাও আল্লাহ তার ওয়াইনের ইমাম হোসেন যুবকের হাত তুললো আল্লাহ তাদের মা বাবার গুনাহ তুমি maaf করে দাও আল্লাহ যারা বিদেশে প্রবাসী থেকে আজকের টাকা দিল পয়সা দিল তাদের জীবনের तमाम গুনাহ maaf করে এই যুবকদের সিনাকে তুমি মদিনার আয়না বানাইয়া দাও আল্লাহ আমার মা বোনরা যারা হাত তুললো আমার যুবকরা যারা হাত তুললো আমার বাবারা যারা হাত তুললো আল্লাহ খালি হাতে তুমি মদিনার টিকিটটা দান করে দাও আল্লাহ জীবন একটিবার হলো স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দাও সব একটু কেঁদে কেঁদে বলো রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বা জোরে রব্বানা ইয়া রব্বানা
ইয়া রাব্বানা। আল্লাহ 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 আল্লাহ। আমাদের অনেকের আব্বা নাই, আল্লাহ আমাদের অনেকের মা নাই। আল্লাহ মা বাবার কবরে সাপ বিচ্ছু দিয়ে কষ্ট দিও না। আল্লাহ তারা যদি কোনো অন্যায় করে থাকে নবীর মিলাদুল উসিলে মাফ করে দাও। ইমাম হাসান হুসাইন উসিলে মাফ করে দাও। আউলিয়া কিরাম বুজুর্গান দ্বীন উসিলে মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, গুনার বোঝা মাথায় কাঁদতেছি, মাফে করে দাও মাবুদ আল্লাহ। বন্ধু নাই রে বান্দা নাই রে যে জাগা, আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্দা যে জাগা, সে কবরের বন্ধু নবী মুস্তাফা। উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই। আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব, কবর এমন একটা জায়গা যেখানে কেউ নাই, সেই কবরে তুমি নবীকে রাখিয়া দিও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো, আল্লাহ প্রবাসীদেরকে কবুল করো, আল্লাহ তারওয়াইয়ুন ইমাম হুসাইন এই যুব সংঘকে কবুল করো। আল্লাহ আমার ফেরদাউস সবার জন্য দোয়া চেয়েছেন, দেশি বিদেশিদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যেই করে খাওয়া দাওয়া করেছি, আল্লাহ আমার সাবেক চেয়ারম্যান মহোদয় আল্লাহ মাইকের ব্যবস্থা করেছেন, জাকির সাহেব আল্লাহ প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, আরো অনেকে পোস্টার দিবেন, বিভিন্নভাবে সাহায্য করবেন, তাদের দানকে তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো, এই যুবকদেরকে তুমি নবীর প্রেমিক বানিয়ে দাও। আল্লাহ তারা আমাকে বাবার মতো শ্রদ্ধা করে, আল্লাহ তাদেরকে তোমার সবত্ব করলাম, নবীর উসিলায় তুমি তাদেরকে কবুল করো।